আমার বাবা অনেক পরহেজগার লোক ছিলেন, তারপরেও যদি ওনার কথাবার্তায় আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি ওনার হয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর ওনার কোনো যদি আর্থিক আপনাদের সাথে লেনদেন থাকে আমাকে জানাবেন, আমি তা পরিশোধ করব। জানাজার মিছিল ধীরে ধীরে চলে, চোখে সবার অস্ত্র গড়াই দলে দলে। নিঃশব্দ প্রার্থনা, কণ্ঠে দোয়া, ধরণীর বুকে শেষ বিদায়ের ছোঁয়া। সাদা কাফনে মোড়ানো দেহ শান্ত, জীবন যুদ্ধ শেষ হলো অন্ত। ইমামের কণ্ঠে তিলাওয়াতের সুর, একদিন তুমিও যাবে, এই জানাজার দলে নাম লিখাবে। তাই করো সৎকর্ম, দোয়া আর সালাত, শেষ ঠিকানা হবে জান্নাতের মাঠ। এভাবেই সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চারগাছ গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের বটবৃক্ষ, সকলের সুপরিচিত মরহুম আরব আলী মাস্টার সাহেবের বড় ছেলে মুশারফ হোসেন জারুমিয়া সাহেব। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার সকাল 11 ঘটিকায় চারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লিগণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে এক ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই মানুষটি। জানাজার নামাজে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, মরহুম ছিলেন একজন প্রকৃত সমাজসেবক ও ধার্মিক মানুষ। তার কর্ম ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসেন রতন, বীর মুক্তিযোদ্ধা ও কবি আনোয়ার হোসেন জীবন। গ্রামের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জামালুল্লাহ ফারুকী ও হাফেজ নূরে আলম। উজ্জ্বল হোসেন জীবনের তথ্যচিত্রে চারগাছ টিভি।